পিঠা প্রেমীদের জন্য নিয়ে আসলাম দারুণ মজাদার এক পিঠা রেসিপি। এই পিঠার নাম হলো মেরা পিঠা। তবে এক এক এলাকায় এই পিঠার নাম এক এক রকমের হয়ে থাকে। কোনো কোনো এলাকায় বলে মেরা পিঠা, কোনো এলাকায় বলে দোল্লা পিঠা, আবার কোনো এলাকায় বলে ভাপা ছাইন্না পিঠা। তবে যে অঞ্চলে যে নামেই ডাকুক না কেন, পিঠাগুলো কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর খুবই সহজেই তৈরি করে ফেলা যায়। আমার জানা মতে বা দেখা মতে এর চাইতে সহজভাবে কোনো পিঠাই তৈরি করা যায় না। তাহলে চলেন শীতের মধ্যে খেতে অসম্ভব মজাদার এই পিঠাগুলো কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। যদি রেসিপিটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে নিয়ে নিলাম 2 কেজি পরিমাণ আতপ চালের গুঁড়া, আর এখানে কিন্তু আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এই শুকনো চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের চালের গুঁড়াগুলো যদি শুকনো না হয়ে একটু ভেজা হয়, ওই ক্ষেত্রে আপনারা চালের গুঁড়াগুলোকে একটু টেলে নিতে পারেন। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে চালের গুঁড়াগুলো শুকনো বা ঝরঝরে হয়ে যাবে। এরপর ফুটন্ত গরম পানি দিয়ে এই শুকনো চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি মেশাতে হবে। একেবারে কিন্তু এই শুকনো চালের গুঁড়াতে পানিটা দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানির পরিমাণটা বুঝতে পারবেন না। অল্প অল্প করে পানি দিতে হবে আর ডোটা তৈরি করে নিতে হবে। আমরা এখানে অনেক পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, মানে আমরা পিঠা অনেকগুলো তৈরি করব, সেজন্য আমরা এরকম কাঠি দিয়ে নেড়ে নেড়ে ডোটা তৈরি করে নিয়েছি। তবে অল্প পরিমাণে করলে কিন্তু এতটা কষ্ট হয় না। তো আমরা যেহেতু বেশি পরিমাণে করেছি, সেজন্য আমাদের ডোটা তৈরি করতে একটু কষ্টই হয়ে গিয়েছে। তো এরপর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু ডো তৈরি করে নিয়েছি। এরপর আমরা এখান থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে এরকম করে রুটি বেলার যে পিঁড়িগুলো আছে এর মধ্যে ডলে ডলে পিঠাগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। এরকম করে কিন্তু একটু একটু করে নিয়ে হাতের সাহায্যে চাপ মেরে ঘুরিয়ে ঘুরিয়ে এই পিঠাগুলো তৈরি করে ফেলতে হয়। এর চাইতে সহজভাবে হয়তো কোনো পিঠাই তৈরি করা যায় না। এরকম করে 2 সাইডে ঘুরিয়ে নিলেই কিন্তু আলতো হাতে এরকম করে 2 সাইডে একটু চোখা চোখা হবে। পিঠাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আপনারা কিন্তু এটা স্ক্রিনে দেখতেই পারছেন। এরপর একটু লম্বা শেপ করে আমরা তৈরি করে নিব। এই পিঠাগুলো কিন্তু 2-3 রকমেরই শেপ দেওয়া যায়। এরপর দেখতেই পারছেন একটা লম্বা শেপ দিয়ে তৈরি করে নিল। সেম ভাবে কিন্তু আরেকটা পিঠাও তৈরি করে নিল। এরপর আপনাদের অন্যভাবে আরেকটা ডিজাইন করে দেখাবো। এতটা সহজভাবে হয়তো কোনো পিঠা তৈরি করা যায় না, কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে যতটা না সহজ হয় আর খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ পরিমাণে মজা হয়। আপনারা অবশ্যই শীতের মধ্যে এই পিঠা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে পিঠাগুলো খেতে কতটা মজা হয়। আমি কিন্তু আপনাদের প্রথমে গুড় বা নারকেল ছাড়া তৈরি করে দেখালাম। আমাদের এলাকায় কিন্তু এগুলো গুড় বা নারকেল ছাড়াও কেউ কেউ খেয়ে থাকে, আবার কেউ কেউ নারকেল গুড় দিয়েও খায়। তো প্রথমেই আমি আপনাদের গুড় আর নারকেল ছাড়া পিঠাগুলো তৈরি করে দেখালাম। ওই পিঠাগুলো ভর্তা বা মাংস দিয়ে ডুবিয়ে খেতে খুবই ভালো লাগে। এরপর আমি আপনাদের দেখাবো গুড় আর নারকেল দিয়ে তৈরি করে। তো সেমভাবেই কিন্তু আমি প্রথমেই এরকম একটু ডো নিয়েছি। এরপর ডোটাকে এরকম করে মাঝখান থেকে একটু ফাঁকা করে এর ভিতরে এরকম নারকেল আর গুড় দিয়ে দিচ্ছি। তবে আমি এখানে নারকেল আর গুড়ের পরিমাণটা মানে আমার যতটুকু দরকার অতটুকু পরিমাণে দিয়েছি। আমরা অতটা বেশি মিষ্টি খাই না এই পিঠাতে। তবে যাদের একটু বেশি মিষ্টি খেতে ইচ্ছা করে তারা বেশি পরিমাণে নারকেল আর গুড় দিয়ে দিবেন। আবার কোনো কোনো অঞ্চলে কিন্তু নারকেল আর গুড়টাকে আগেই একটু রান্না করে এরপর দেয়। তবে আমরা কিন্তু দুইভাবেই দিই। শীতের দিনে এই মেরা পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতেই পারছেন পিঠাগুলো তৈরি করার সময় আমাদের পাশের বাসার 2টা পিচ্ছি আসলো। তো পিচ্ছি মেয়েটা দেখেন কি সুন্দর করে ও হিজাব করে এসেছে আমার কাছে। ওর এই হিজাব পরে আসাটা খুবই ভালো লেগেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার মা ওদেরকে পিঠা দিল।
অলরেডি কিন্তু আমাদের সবগুলো পিঠাই বানানো হয়ে গিয়েছে। এবার আমরা এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব। আর আজকে আমি আপনাদের 2 পদ্ধতিতে ভাপ দিয়ে দেখাবো। প্রথমে আমি আপনাদের রাইস কুকারে ভাপ দিয়ে দেখাবো, যেহেতু হাঁড়িতে অনেকেই পিঠাগুলো ভাপ দিতে পারবেন না বা পারেন না, তো এজন্য রাইস কুকারটা সবার বাসায় কিন্তু অ্যাভেলেবেল থাকে। তো সেজন্য রাইস কুকার দিয়েই আপনাদের প্রথম ভাপ দিয়ে দেখালাম। দেখতেই পারছেন নিচে কিন্তু আমি রাইস কুকারের হাঁড়িতে পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা যখন বলক উঠে গিয়েছে, রাইস কুকারের এই সবজি সিদ্ধ করার এই স্ট্যান্ডটার মধ্যে আমি পিঠাগুলোকে দিয়ে দিয়েছি। তো প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, মানে ভাপ দিয়েছি যেভাবে আমরা ভাপা পিঠাটা ভাপ দেই ওরকমভাবেই। তো অলরেডি পিঠাগুলো দেখতেই পারছেন খুব সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে। আর রাইস কুকারে কিন্তু এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে ফেলা যায়। তো এরপর আমি আপনাদের হাঁড়িতেও ভাপ দিয়ে দেখাবো, যেহেতু আমরা এখানে অনেক পরিমাণে পিঠা বানিয়েছি, সবগুলো পিঠা রাইস কুকারে ভাপ দেওয়া সম্ভব নয়। তো সেজন্য দেখতেই পাচ্ছেন আমার মা বড় একটা হাঁড়িতে ভাপ দিয়ে নিচ্ছে। নিচে একটা বড় হাঁড়ি দিয়েছে, হাঁড়িটার মধ্যে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছে। এরপর এর উপরে কিন্তু আরেকটা হাঁড়ি দিয়েছে, আর এই হাঁড়িটা কিন্তু ফুটা করা ছিল। আমার মা এটাতে সবসময় পিঠা বানায়, তো সেই হাঁড়িটা উপরে বসিয়ে দিয়েছে, দিয়ে এর মধ্যে কিন্তু পিঠাগুলো দিয়ে দিয়েছে। তো অলরেডি পিঠাগুলো হয়ে গিয়েছে। যখন পিঠাগুলো হয়ে যাবে তখন কিন্তু কিছু পরিমাণ পানি পিঠার উপরে এরকম করে ছড়িয়ে দিতে হবে, তাহলে নাকি পিঠাগুলো আর একটার সাথে একটা লেগে যায় না। তো এক এক করে কিন্তু পিঠাগুলোকে নামিয়ে নিল। তো দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর আমি আপনাদের গুড় আর নারকেল দেওয়া পিঠাগুলো এরকম মাঝখান থেকে কেটে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। আর মাশাল্লাহ খেতেও কিন্তু অসম্ভব মজা হয় এই পিঠাগুলো। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।